এই বর্ডার দিয়ে এই গত কয়েকদিনে বহু অস্ত্র অলরেডি ঢুকেছে। আমরা গোয়েন্দা বিভাগকে জানিয়েছি, ওনারা বলছে আমরা চেষ্টা চালাচ্ছি। চেষ্টা চালাচ্ছি আর এই যেটা ঢুকতেছে এইগুলো তো নির্বাচনে প্রভাব পড়বে। আশা করছি এগুলো আরো কঠোর হস্তে দমন করা দরকার, নয়তো আমাদের এখানকার নির্বাচন মনে হচ্ছে সুষ্ঠু হবে না। কুষ্টিয়া ৩-এ কি অবস্থা? নির্বাচনে যে প্রচার হচ্ছে, আমরা তো দেখি কাদা ছোড়াছুড়ি হয়, কুৎসা হয়, গালাগালি, বদনাম, চরিত্র হনন, অনেক কিছুই চলছে সারা বাংলাদেশ জুড়ে। আপনার আসলে কি অবস্থা? আসলে সৌহার্দ্যপূর্ণ হচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, আমি সেই সকাল থেকে শুরু করে এখনো আছি। আজকে কুষ্টিয়ার পৌরসভার 10 নম্বর 11 নম্বর ওয়ার্ড গুলো আজকে ঘুরছি, দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া আছে, কিন্তু বিরোধী যারা আছে ওনারা রাজনৈতিক ভাবে মোকাবেলা ওইভাবে হয়তো আদর্শগত ভাবে না করতে পেরে এখন ওই কোৎসা রচনা যেভাবে আমির জামাতের পেছনে লেগেছে, আমাদের এখানে ওইভাবে আছে। সবাই না, কিছু জি। কিছু মানুষ আছে যারা আসলে বলবো তারা বোঝে না, অথবা বোঝার পরেও এখন ভুল করছে কেন। আমরা তারাও তো মাজলুম ছিল, আমরাও মাজলুম ছিলাম। এখন তারা মনে হচ্ছে যে জালেম হয়ে উঠছে। আশা করব তারা তাদের চরিত্রকে আগের মতো ফ্যাসিস্ট যারা ছিল তাদের মতো যেন না করে। জি, অনেক ধন্যবাদ হামজা ভাই, অনেক ধন্যবাদ। জি, আরেকটা যদি বলেন যে আপনিও অনেক সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে বিশ্ববিদ্যালয় সম্পর্কে, নারীদের সম্পর্কে, নেতৃবৃন্দ সম্পর্কে এক ধরনের তর্ক বিতর্ক সমালোচনা এগুলো কিন্তু হয়েছে, ভাইরাল হয়েছে আপনার বক্তব্য। এগুলা কি আসতেছে নির্বাচনে? আপনার প্রতিদ্বন্দ্বীরা কি সেটা ব্যবহার করার চেষ্টা করছে আপনাকে ঘায়াল করবার জন্য? এর আগে কয়েকটা করা হয়েছে, কিন্তু আমির জামাতের এই ঘটনার পর থেকে ওনারা এখন ওই সমস্ত বিষয় না। আমরা কয়েক জায়গায় আমার মা বোনদের, বিশেষ করে জামাত ইসলামের নারী কর্মীদের বাধা প্রাপ্ত হওয়ার কথা শুনেছি, এবং তারা হয়েছে অলরেডি। বিশেষ করে কুষ্টিয়ার সদর থানার আইলচারা, জি জি। এরপরে এদিকে বড়িয়া বলে এক জায়গায়, এখানে হামলা মামলা হয়ে শেষে এখন জেলে আছে অনেকে। এরকম অবস্থা তো আসলে কাম্য না। আমরা আশা করছি লেভেল প্লেইং ফিল্ডটা যেন প্রশাসন ঠিক করে। এবং জি অস্ত্র ঢুকছে, বহু অস্ত্র ঢুকেছে অলরেডি, আমাদের কাছে তথ্য আছে। আর আমাদের জেলাটা বর্ডার এলাকা তো, জি। জি প্রায় 46 কিলোমিটার বর্ডার। আপনারা জানেন এই বর্ডার দিয়ে এই গত কয়েকদিনে বহু অস্ত্র অলরেডি ঢুকেছে। আমরা গোয়েন্দা বিভাগকে জানিয়েছি, ওনারা বলছে আমরা চেষ্টা চালাচ্ছি। চেষ্টা চালাচ্ছি আর এই যেটা ঢুকতেছে এইগুলো তো নির্বাচনে প্রভাব পড়বে। আশা করছি এগুলো আরো কঠোর হস্তে দমন করা দরকার, নয়তো আমাদের এখানকার নির্বাচন মনে হচ্ছে সুষ্ঠু হবে না। জি, হামজা ভাই একটু যদি বলেন, আপনি বলেন যে অস্ত্র ঢুকছে, তাহলে আমাদের তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী সবাই তো মাঠে আছে আসলে। তাহলে এই বিষয়গুলো কি তারা দেখভাল করছে না? আমি ডিজিএফআই, এনএসআই, এরপরে সিআইডি, ডিএসবি এদের সবাইকে জানিয়েছি, এসপি জি সাহেবকে জানিয়েছি যে খুব ইমিডিয়েটলি ব্যবস্থা নেন, নয়তো এইগুলো কিন্তু আমাদের এমনিতে আপনারা জানেন এই কুষ্টিয়া এলাকা চরমপন্থী এলাকা হিসাবে পরিচিত। সেই হিসাবে আমরা একটু আসলে আতঙ্কে আছি। কুষ্টিয়া সদর থানাটা পুরা 5ই আগস্টে পুড়িয়ে দেয়, ওগুলোর জি। অস্ত্র সব লুট হয়ে যায়। এখনো পর্যন্ত 14টা অস্ত্র উদ্ধার হয়নি। এগুলো যাচ্ছে কোথায়? এইগুলো ওনারা তো এখনো অ্যাক্টিভ ভাবে কাজ করছে না। আশা করছে ওনারা অ্যাক্টিভ হবেন এবং খুব তাড়াতাড়ি এগুলো উদ্ধার করবেন, নয়তো অনেক আমাদের অনেক সামনে ধন্যবাদ নির্বাচনে। হামজা ভাই। আপনি কি কিছু জিজ্ঞেস করতে চান কিনা? ডক্টর ওয়াজেদ খান আমাদের সঙ্গে আছেন। আপনি কি মনে করেন যে নির্বাচন কমিশন বা প্রশাসন যেভাবে কাজ করছে সেটা কি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করছে কিনা, না আপনাদের দিকে বেশি পক্ষপাতিত্ব করছে, না বা আপনাদের প্রতিদ্বন্দ্বীদের প্রতি পক্ষপাতিত্ব করছে? নির্বাচন কমিশন এবং প্রশাসন এমনি নিউট্রাল আছে, সবার দিকে তাদের সমান তালে কাজ তারা করছে। কিন্তু এই যে বিরোধীতে কিছু মানুষ আছে, তারা তো আমাদের প্রচারে বাধা দিচ্ছে। এমনকি কালকে বললাম না, আইলচারাই হুমকি পর্যন্ত দিয়েছে যে তোরে আমরা 12 তারিখের পরে দেখে নেব, তোকে কিন্তু এলাকায় থাকতে দেব না, এরকম কিছু। এবং আজকে কুষ্টিয়া দৌলতপুরে আমাদের শিবিরের সাবেক সভাপতি খাজা আহমেদ, ওনাকে মাছ ধরে করেছে, উনি এখন মামলা দেওয়ার জন্য অলরেডি এসেছে জেলায়। এইগুলো তো মানে আমাদের জি অস্বস্তিকর লাগছে এই নির্বাচনের এই পরিবেশটা। বিশেষ করে এই হামলা মামলার এই হুমকি ধমকিটা, এটা যেন বন্ধ হয়। আপনারা যারা দায়িত্বে আছে উপরে তাদেরকে আরেকটু শক্ত ভাবে বলেন, ওনারা যেন মিডিয়া কর্মীদের কথা শোনে এবং এগুলো খুব কঠোর হস্তে দমন করে। হুমকি ধমকি দেবে কেন? মানুষ
যে যার কাজ প্রত্যেকে তার জায়গা থেকে করবে। জি, অনেক ধন্যবাদ মুফতি আমির হামজা ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আপনার কথা শুনে একটু আমাদের মন খারাপই হচ্ছে, যেভাবে আপনি পরিস্থিতিকে বর্ণনা করলেন। তাহলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, একজন প্রার্থীর বক্তব্য আপনি শুনলেন, খুব বেশি আস্থা তিনি পাচ্ছেন না যে খুব ভালো নির্বাচন অন্তত তার আসনে হবে। কেন এরকম অবস্থা হচ্ছে? এটা ধরেন যে আমি যেটা বলতেছিলাম যে 2018 সালে যেমন দিনের ভোট রাতে হয়ে গেছে, তারপরে 24-এর 7ই জানুয়ারির যে ভোটটা হলো সেটাও 25-এর 7ই জানুয়ারি, সেটা আপনার দামি ভোট হয়েছে। এর আগে 2008 সালে সেটাও বলা হয় দায় মুক্তির নির্বাচন হয়েছে, সেখানেও অনেক ধরনের মেকানিজম হয়েছে। তো এখন এই নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাথমিক যে দায়িত্ব সেটা হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের নির্বাচনের যে ময়দান সেটাকে সমতল রাখা, এটা নির্বাচন কমিশনের প্রাথমিক দায়িত্ব। তারপরে স্টেক হোল্ডার যারা এই নির্বাচনের আগে পরে এবং প্রি ইলেকশন, পোস্ট ইলেকশন এবং ইলেকশনের সময়, এই 3টা পর্যায়ে যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের যে দায়িত্ব, সেটা যদি তারা সঠিকভাবে না করতে পারে তাহলে আপনার যে নির্বাচনের যে নিরপেক্ষতা, নির্বাচন সুষ্ঠু অবাধ করা বা গ্রহণযোগ্য করা সেটা কঠিন হয়ে পড়বে। তো এখন আমার মনে হচ্ছে যে এই পর্যন্ত নির্বাচন কমিশন তার যে দৃঢ় চেতা মনোভাব, তার যে শক্তিশালী ভূমিকা, সেটা হয়তো নির্বাচন কমিশন রাখতে পারছে না। বিভিন্ন এটা আপনার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে। ঘাটতি কোথায় দেখতে পাচ্ছেন আপনি তাদের কমিশনের? সেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে এই নির্বাচন ঘোষণা করার পর তারপরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। র্যাবের সদস্যকে পিটিয়ে মেরেছে, আমরা দেখি নাই সেখানে 2 জন বা 4 জন 10 জনকে ধরছে। কি কারণে হচ্ছে না সেটা? তারা কি ভীত নির্বাচন কমিশন? এখন নির্বাচন অন্তর্বর্তী সরকারের চেয়ে বেশি শক্তিশালী এখন নির্বাচন কমিশন। ইয়েতে শেরপুরে একটা হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে। তার চট্টগ্রামের রাউজানে দেখলাম যে অনেকগুলো হিন্দু পরিবারকে বাইরে থেকে দরজা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই যে এগুলো হচ্ছে, এটা কিন্তু নির্বাচন কমিশন সেই ভূমিকা পালন করতে পারছে না। তাছাড়া যারা নিরাপত্তা রক্ষায় রয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা দিবে, তারাও কিন্তু পারছে না। এটা সামগ্রিকভাবে রাষ্ট্রের দায়। রাষ্ট্র কি? রাষ্ট্র একটা ডিমের খোসার মতো, ডিমের খোসার মতো একটা, সেটা ডিমের খোসা যেমন ডিমের কুসুমকে সুরক্ষা দেয়, রাষ্ট্র তার নাগরিককে সুরক্ষা দেবে। এখন ডিম কেন সুরক্ষা দেয়? তার ভেতর ভ্রূণ আছে, ডিমের কুসুম আছে, সেটাকে বাঁচানোর জন্য। এখন আমরা রাষ্ট্রের সেই ভূমিকা দেখতে পারছি না। আমরা এখন ডিফারেন্সিয়েট করতে পারছি না এটা শুধুই কি দেশ না একটা রাষ্ট্র। সব দেশ রাষ্ট্র না, কিন্তু সব রাষ্ট্রই দেশ। আমরা চাই এই নির্বাচন কমিশন এবং স্টেক হোল্ডার এবং অন্তর্বর্তী সরকারেরও ভূমিকা আছে এখানে।